আসসালামু আলাইকুম। নবম দশম ও এসএসসি পরীক্ষার্থী 2021 ছাত্রছাত্রীরা, তোমাদেরকে আজকে আমি স্বাগত জানাচ্ছি রসায়ন ক্লাসে। তোমাদের রসায়ন বিষয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠন এর উপরে আমি কিছু আলোচনা করব। আমার আলোচ্য বিষয় হচ্ছে পদার্থ এবং তার প্রকারভেদ, অণু পরমাণুর পার্থক্য, প্রতীক লেখার নিয়ম, প্রতীকের তাৎপর্য। তোমরা ক্লাসগুলো নিয়মিত দেখবে। নিয়মিত দেখলে রসায়ন সম্পর্কে তোমরা একেবারে প্রাথমিক বিষয় সম্পর্কে ধারণা পেয়ে একেবারে গভীরে যেতে পারবে। তার মানে বেসিক বিষয়গুলো তোমরা বুঝতে পারবে। আর বেসিক বিষয় যদি না বোঝো তাহলে কিন্তু পরবর্তীতে যখন একটু ডিটেলস আলোচনা করা হবে তখন তোমরা এটা পারবে না। তো যা হোক, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে আরেকটু কথা বলে নিই। যারা বিশেষ করে এসএসসি পরীক্ষার্থী যারা 2021 সালে, তোমাদের কিন্তু একেবারে শর্ট সিলেবাস, তোমাদের 3, 4, 5 এবং 11 এই চ্যাপ্টারগুলোই পরীক্ষায় থাকবে। এই চ্যাপ্টারগুলো থেকেই প্রশ্ন আসবে। তো তোমরা খুব ভালো করে এই চ্যাপ্টারগুলো আয়ত্ত করবে এবং একেবারে খুঁটিনাটি বিষয় যেখানে যা আছে সব পড়বে, দেখবা তোমরা বেশ ভালো করবে। তো যা হোক, আমি পদার্থ নিয়ে আলোচনা করি। প্রথমে পদার্থ এবং পদার্থের প্রকারভেদ। এটা তোমরা জানো, ছোটবেলা থেকেই জানো যে যার ওজন আছে, আয়তন আছে, বল প্রয়োগে বাধার সৃষ্টি করে তাকে পদার্থ বলে। এই পদার্থ দুই প্রকার, মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ। মৌলিক পদার্থগুলো কি? যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তার নাম হচ্ছে মৌলিক পদার্থ। যেমন অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম ইত্যাদি, এগুলো হচ্ছে মৌলিক পদার্থ। এই মৌলিক পদার্থটাকে তুমি আবার দুইটা ভাগে ভাগ করতে পারো। এক নম্বর ধরো ধাতু, আর যেমন ধরো ধাতু হচ্ছে সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন ইত্যাদি। আবার আরেকটা হচ্ছে অধাতু। অধাতু কোনগুলো? যেমন ধরো ফ্লোরিন, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন ইত্যাদি, এগুলো হচ্ছে অধাতু। আর এইভাবে মোট মৌলিক পদার্থ হচ্ছে ধাতু আর অধাতু মিলে মোট 118টা মৌলিক পদার্থ আছে। জাস্ট একটু ধারণা রাখা। এরপরে যৌগিক পদার্থ কোনগুলো? যে পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে একের অধিক মৌলিক পদার্থ পাওয়া যায় তার নাম হচ্ছে যৌগিক পদার্থ। যেমন যৌগিক পদার্থ কোনগুলো? যেমন ধরো পানি, কার্বন ডাই অক্সাইড। এই সংকেত দেখেই বোঝা যায় যে পানিকে ভাঙলে হাইড্রোজেন এবং অক্সিজেন পাওয়া যায়। কার্বন ডাই অক্সাইড, এখানে এটাকে ভাঙলে কার্বন এবং অক্সিজেন পাওয়া যায়। আবার ধরো অ্যামোনিয়া, নাইট্রোজেন এবং হাইড্রোজেন পাওয়া যাবে এটাকে ভাঙলে। এইভাবে ধরো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা চুনের পানি, ক্যালসিয়াম, অক্সিজেন এবং হাইড্রোজেন পাওয়া যাবে এটাকে ভাঙলে। কাজেই এগুলো হচ্ছে যৌগিক পদার্থ। জাস্ট আমি প্রাথমিক একটু ধারণা দিয়ে দিলাম পদার্থ সম্পর্কে। মূল বিষয়, আজকের আলোচ্য যে মূল বিষয়টা সেটা হচ্ছে প্রতীক। প্রতীক জিনিসটা কি? প্রতীক হচ্ছে এই তোমাদের যে 118টা মৌলিক পদার্থ আছে, এই মৌলিক পদার্থকে সংক্ষেপে প্রকাশের চিহ্নকে বলা হয় প্রতীক। আমি আবারও বলছি, প্রতীক কি? প্রতীক হচ্ছে মৌলিক পদার্থের নামের সংক্ষিপ্ত রূপ। তুমি বলতে পারো যে মৌলিক পদার্থকে সংক্ষেপে প্রকাশের চিহ্নকে প্রতীক বলে। এখন এই প্রতীক, যেমন ধরো এই আমি এখানে লিখছি এফ, মানে ফ্লোরিন। ফ্লোরিনের প্রতীক হচ্ছে এফ। অক্সিজেনের প্রতীক হচ্ছে ও। ক্যালসিয়ামের প্রতীক সিএ ইত্যাদি ইত্যাদি। এখন এই প্রতীক লেখার কিছু নিয়ম আছে। যে 118টা মৌলিক পদার্থের প্রতীক লেখার ক্ষেত্রে 3টা নিয়ম আছে। একটা নিয়ম হচ্ছে, প্রথম নিয়মটা দেখো, প্রতীক লেখার নিয়ম 3টা। 1 নম্বর নিয়মটা হচ্ছে ইংরেজি নামের প্রথম অক্ষর দ্বারা প্রতীক লেখা হয়। যেমন আমি যদি লিখি ইংরেজি নামের প্রথম অক্ষর ও এক্স ওয়াই জি ই এন, অক্সিজেন ও, হাইড্রোজেন এইচ
HYDROGN হাইড্রোজেন H। এভাবে ধরো কার্বন C, ধরো সালফার S। এইভাবে কিছু কিছু মৌলের প্রতীক লেখা হয়। কিন্তু এই ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে প্রতীক লেখার ক্ষেত্রে দেখা যায় একটা জটিলতা দেখা দেয়। সেটা কিরকম? 2 নম্বর নিয়মের মধ্যে আসবে। দেখো, যেমন আমি ধরলাম যে কার্বন, এটাকে সি দ্বারা প্রকাশ করলাম, ক্যালসিয়াম, তাহলে এটাকেও তো ওই নিয়ম অনুসারে সি দ্বারা প্রকাশ করতে হয়। এবার ধরো আমি লিখলাম ক্লোরিন, এটাকেও সি দ্বারা প্রকাশ করতে হয়। কপার, কপারটা আমরা একটু পরে দেখাই, অন্য নিয়মে দেখাই। ক্যাডমিয়াম, এটাকেও সি দ্বারা প্রকাশ করা লাগে। কোবাল্ট, এটাকেও সি দ্বারা প্রকাশ করা লাগে। তাহলে দেখতে পাচ্ছ যে প্রতীক লেখার ক্ষেত্রে যখন আমরা প্রথম নিয়মটা বলছিলাম, ইংরেজি নামের প্রথম অক্ষর দ্বারা প্রতীক লেখা হয়। এই নিয়মটা অ্যাপ্লাই করতে গিয়ে কোনো কোনো ক্ষেত্রে একটু অসুবিধার সম্মুখীন হতে হয়। এই সি দ্বারা তাহলে তুমি কি বুঝবা? যখন এইরকম সমস্যা দেখা দেয় তখন একটা নিয়ম করা হয় যে একটাকে প্রথম অক্ষর দ্বারা প্রকাশ করে অন্যগুলিকে প্রকাশ করার ক্ষেত্রে প্রথম অক্ষরের সাথে অন্য যে কোনো একটা অক্ষর মিলিয়ে প্রতীক লেখা হয়। যেমন কার্বনকে সি দ্বারা, ক্লোরিনকে আমরা Cl দ্বারা প্রকাশ করব, ক্যালসিয়ামকে Ca দ্বারা প্রকাশ করব, ক্লোরিনকে Cl দ্বারা প্রকাশ করব, ক্যাডমিয়ামকে Cd দ্বারা প্রকাশ করি, আর কোবাল্টকে Co দ্বারা প্রকাশ করি। এইভাবে প্রতীক লেখা হয়। সেই ক্ষেত্রে তোমরা আবার নিজেরা কিন্তু নিজেদের মতো করে লিখতে পারবা না। এখানে যেটা স্বীকৃত লেখা সেটাই লিখতে হবে। তাহলে এই গেল আর একটা প্রসেস প্রতীক লেখার। এবারে 3 নাম্বার নিয়মটা হচ্ছে কিছু কিছু মৌলের প্রতীক নেওয়া হয়েছে ল্যাটিন নাম থেকে, ল্যাটিন ভাষা থেকে। ল্যাটিন ভাষা কোনগুলো? যেমন ধরো আমি লিখলাম যে ইংরেজি নাম ল্যাটিন নাম, আরটা হচ্ছে প্রতীক। ইংরেজি নাম দাও, যেমন ধরো পটাশিয়াম, ল্যাটিন নাম হচ্ছে পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম, প্রতীক হচ্ছে কে। সোডিয়াম, এটা ল্যাটিন নাম হচ্ছে নাট্রিয়াম, তাই সোডিয়ামের প্রতীক Na। কপার, এটার ল্যাটিন নাম হচ্ছে কাপ্রাম, Cu। ধরো লেড, Lead, লেড, এর ল্যাটিন নাম হচ্ছে প্লাম্বাম, প্রতীক হচ্ছে Pb। এইভাবে ধরো আরো দুই একটা, যে মার্কারি, মানে পারদর্শী, হাইড্রাজিরাম, এটার প্রতীক হচ্ছে Hg। এইভাবে করে 3টা প্রসেসের মাধ্যমে, 3টা পদ্ধতি বা 3টা নিয়মের মাধ্যমে 118টা মৌলের প্রতীক লেখা হয়। তাই হচ্ছে প্রতীক লেখার নিয়ম। যদি তোমাকে প্রতীক লেখার নিয়ম লিখতে বলে, তুমি প্রথমে লিখবা ইংরেজি নামের প্রথম অক্ষর দ্বারা প্রতীক লেখা হয়, যেমন কয়েকটা এক্সাম্পল দিয়ে দেবা। আবার 2 নাম্বার, যেসব মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর একই তাদের ক্ষেত্রে প্রথম অক্ষরের সাথে একটাকে প্রথম অক্ষর দ্বারা প্রকাশ করে অন্যগুলির ক্ষেত্রে প্রথম অক্ষরের সাথে অন্য যে কোনো একটা অক্ষর লিখে তারপরে প্রতীক লেখা হয়। আর 3 নাম্বার হচ্ছে
কোনো কোনো মৌলের প্রতীক ল্যাটিন নাম থেকে গ্রহণ করা হয়েছে, সেই ল্যাটিন ভাষা ইংরেজি নাম লিখবা, ল্যাটিন নাম লিখবা, প্রতীক লিখবা, দ্যাটস এনাফ। এবারে এই প্রতীক দিয়ে কি কি বোঝায়, মানে প্রতীকের তাৎপর্যটা কি সেটা আমরা দেখব। তাৎপর্য, প্রতীক দ্বারা কি কি বোঝায়, মনে রাখবা প্রতীক হলো মৌলের মানে মৌলিক পদার্থের সংক্ষিপ্ত নাম। প্রতীক দ্বারা মৌলের সংক্ষিপ্ত নামকে বোঝায়। আর কি বোঝাবে? প্রতীক দ্বারা বোঝাবে একটা পরমাণু। প্রতীক দ্বারা মৌলের একটি পরমাণু বোঝায়। পরমাণুকে বোঝায়। 3 নাম্বার হচ্ছে প্রতীক দ্বারা মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বোঝায়। 4 নাম্বার হচ্ছে প্রতীক দ্বারা মৌলের জায়মান অবস্থা বোঝায়। এইভাবে এই 4টা হচ্ছে প্রতীকের তাৎপর্য, মানে একটা প্রতীক দ্বারা এই 4টা বিষয়কে বোঝানো হয়। তো এর মধ্যে এইটা তোমরা জানো, অলরেডি শিখেছো, মানে প্রতীক সংক্ষিপ্ত নাম, আর একটা হচ্ছে একটা পরমাণুকে বোঝায়। কিন্তু এই যে আপেক্ষিক পারমাণবিক ভর আর মৌলের জায়মান অবস্থা, এই দুইটা আমি পরবর্তী ক্লাসে তোমাদের আলোচনা করব। এর মধ্যে আপেক্ষিক পারমাণবিক ভর এই চ্যাপ্টারেই আমরা পরবর্তী যেদিন রসায়ন ক্লাস নেব সেদিন আলোচনা করব। তো আপাতত এই দুটো তোমরা বুঝো, আর এই দুইটা আপাতত মুখস্থ রাখো। আমি একটা এক্সাম্পল দিই, যেমন এই আমি লিখলাম ও এর তাৎপর্য লেখো। যদি এরকম একটা প্রশ্ন তোমাকে দেওয়া হয়েছে, খ নাম্বার প্রশ্ন দিয়ে দিল, তো সেক্ষেত্রে কি লিখবা? এবার ও এর তাৎপর্য নিম্নরূপ। 1 নাম্বার, ও দ্বারা একটি বিশেষ পদার্থ কাকে বোঝায়? অক্সিজেনকে বোঝায়। এইটা আমি লিখি মৌলের সংক্ষিপ্ত নাম, বা অক্সিজেনের সংক্ষিপ্ত রূপকে বোঝায়। বিশেষ পদার্থ এভাবে লিখে দাও। অক্সিজেনের সংক্ষিপ্ত নাম বোঝায়। এইটা আর কি বোঝাবে? ও দ্বারা আমি বলছি যে প্রতীক দ্বারা মৌলের একটি পরমাণুকে বোঝায়, লিখতে পারো ও দ্বারা অক্সিজেনের একটি পরমাণুকে বোঝায়। 3 নাম্বার, প্রতীক দ্বারা মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর। এটা এক একটা মৌলের এক এক রকম। তোমরা আগের ক্লাসে হয়তো পড়েছো হাইড্রোজেনের 1, অক্সিজেনের 16, নাইট্রোজেনের 14, এগুলো মুখস্থ করতে হবে। কার্বনের 12, ক্যালসিয়ামের 40, পটাশিয়ামের 39, ইত্যাদি ইত্যাদি। তো লিখবা এখানে ও দ্বারা বোঝায় অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর
16। আর ও দ্বারা অক্সিজেনের জায়মান অবস্থা বোঝায়। এই মানে মোটামুটি প্রতীকের তাৎপর্য। আর একটা প্রশ্ন আমি এখানে লিখেছি অণু পরমাণুর পার্থক্য। আর তোমরা অণু পরমাণুর পার্থক্য আগেও পড়েছো। অণু কি? অণু হচ্ছে মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, আর পরমাণু হচ্ছে শুধু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। অণুর স্বাধীন সত্তা আছে, পরমাণুর স্বাধীন সত্তা নাই। অণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না, পরমাণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। অণু হচ্ছে অসংখ্য, আর পরমাণু হচ্ছে, পরমাণুর ধরন হচ্ছে 118টা। যেহেতু মানে মৌলিক পদার্থের সংক্ষিপ্ত রূপ হচ্ছে প্রতীক। প্রতীক পরমাণুর হয়, কাজেই প্রতীক কয় ধরনের হবে? 118 রকমের। আর পরমাণু হবে 118 রকমের। 118টা যেহেতু মৌলিক পদার্থ আছে তাই। এইভাবে তোমরা কয়েকটা অণু পরমাণুর পার্থক্য জাস্ট একটু লিখে মুখস্থ করে নেবে, পরীক্ষা বাই চান্স আসলে পরে যার জন্য তোমরা লিখতে পারো। যা হোক, আর এখানে আমি প্রতীকের তাৎপর্য যে লিখেছি, এইভাবে তোমরা 2-4টা প্রতীকের তাৎপর্য নিজেরা খাতায় লিখে ফেলবে এবং প্রসেসটা জানবে যে পরীক্ষা আসলে কিভাবে লিখতে হয়। তো পরবর্তী ক্লাসে আমি সংকেত নিয়ে আলোচনা করব। তো তোমরা সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম।